তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি সিউড ড্রাইভ নাভি মুম্বাইয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো আজকে আমি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি আছি নাভি মুম্বাই। দেখতে পাচ্ছেন এখানকার নাভি মুম্বাইয়ের রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমি দাঁড়িয়ে রয়েছি সেই নাভি মুম্বাই, আর নাভি মুম্বাইতেই সেই ওয়ান্ডার পার্ক অবস্থিত। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পুরো পার্কের সামনে আমরা উপস্থিত। বন্ধুরা আমরা কিন্তু এখন পুরো পার্কের পুরো সামনে ঠিক উপস্থিত, আর আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ এখানে পড়ছে, তাকানো যাচ্ছে না ক্যামেরার দিকে। বন্ধুরা আমাদের এখন টিকিট কাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটা 50 রুপিসের টিকিট আমরা কিন্তু কেটে নিয়েছি। ব্লগটা কিন্তু আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, আমরা কিন্তু ভিতরে এন্ট্রি নেওয়া যাক। ভিডিওটা আমরা স্টার্ট করছি এখন। আর এদিকে দেখতে পাচ্ছেন দূরে একটা সুন্দর ছোট্ট পাহাড় আমরা কিন্তু এখান দিয়ে দেখতে পাচ্ছি, আর সেই পাহাড়ের উপরে ছোট ছোট বাড়ি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো চলুন আমরা একটা একটা করে অংশ সেই পার্কটার ঘুরে দেখি। আমরা এখন যাচ্ছি ঠিক ঢুকি গেট থেকে রাইট সাইডের দিকে আমরা এগিয়ে চলেছি। খুব সুন্দর একটা গাছগাছালিতে ভরা একটা সুন্দর নিরিবিলি স্থান আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা, জল একদম শুকিয়ে গেছে, ওপারেও কিন্তু খুব সুন্দর একটা ভিউ কিন্তু ফুটে উঠছে। তো এখন আমরা সেই পার্কের পুরো ভিতরে এখন এন্ট্রি নিয়েছি, আর আমরা এখন দেখতে পাচ্ছি ঠিক ব্যাকগ্রাউন্ড ভিউটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন, আমার ব্যাকগ্রাউন্ড ভিউটা দেখে বুঝতে পারছেন খুব সুন্দর একটা জলের একটা যে ফোয়ারা, তার একটা বিশাল ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। আমরা কিন্তু পিছনে দেখতে পাচ্ছি সেই জলের ফোয়ারার সমস্ত মেশিনপত্র, সেখানে ফোয়ারাটা ঠিক সন্ধ্যা হলেই কিন্তু সেটা শুরু হবে। ভিউটা কিন্তু খুব সুন্দর। গাছের নিচে এখন দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা, আর দূরেই একটা পাহাড় আমরা কিন্তু এই পার্কের মধ্যে থেকেই দেখতে পাচ্ছি। দেখুন ভিউটা আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর। খুব ভালো একটা দৃশ্য, দেখতে থাকুন। তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। পার্কটার এ প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়ার জন্য আমরা কিন্তু এই উঁচু একটা ঢিপি পার হয়ে পার্কের অপর প্রান্তে চলে যাচ্ছি। চলুন বন্ধুরা, এই সিঁড়িটা দিয়ে পার্কের সবচেয়ে উঁচু স্থানটাতে ওঠা যাক। এই দেখতে পাচ্ছেন, সব থেকে পার্কটার উঁচু স্থানে কিন্তু এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। তো বন্ধুরা এখন কিন্তু আমরা ঠিক সেই স্টেডিয়ামটার একদম মিডিলে দাঁড়িয়ে রয়েছি আমি এখন। আর দেখতে পাচ্ছেন সেই পিছনে গ্যালারি দেখতে পাওয়া যাচ্ছে, আর এদিকের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এদিকের ভিউটা, সমস্ত পার্কের সেই ফ্রন্ট ভিউটা আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন। এই দেখুন বন্ধুরা। তো বন্ধুরা আমরা কিন্তু এই বলের মধ্যে, হাতের মধ্যে যে একটা ডিউস বল, তার মধ্যে ফোয়ারা, এটা কিন্তু আমরা দেখলাম। তো চলুন এবার আমরা কিন্তু আরও সামনের দিকে এগিয়ে চলি। আমরা দেখলাম সেই টয় ট্রেনটা কিন্তু এই মাত্র এখান থেকেই পাস হলো। সেই টয় ট্রেনের রাস্তাটা কিন্তু আমরা দেখতে পেলাম।
সুন্দর বাড়ি দেখতে পাচ্ছেন, ঠিক মাটির বাড়ির মতো। বা ব্রিজ, ছোট্ট ব্রিজ, আমরা তার উপর দিয়ে আগে দেখিনি। এখানটা ছিল এক ধরনের যে এইখানে জল নিচে থাকতো, জলটা এখন শুকিয়ে দেওয়া হয়েছে। দেখুন বন্ধুরা, তো বন্ধুরা, তো চলুন পার্কের আরও একটু নতুন দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। দেখুন পিছনে আমার ব্যাকগ্রাউন্ড ভিউটা দেখে বুঝতে পারছেন। আর এদিকের দৃশ্যটা দেখতে পাচ্ছেন। এদিকেও একটা খুব সুন্দর, আপনারা মজা নিতে পারবেন যদি এই পার্কে আসেন। তো পার্কের দোলনার সাইডে এসেছি, বিভিন্ন ধরনের স্কাই সুইঙ্গার দেখতে পাচ্ছেন, অ্যাডাল্ট রাইড লেখাই আছে। এই দোলনাটার নাম হলো রকিং ডিস্ক। আমাদের এদিকটা দেখা কমপ্লিট হয়েছে, তো যাবো এবার আমরা সেই 7 আজুবা, যে পৃথিবীর মধ্যে বিখ্যাত 7টা জিনিস আছে, সেগুলো কি কি সেটা আমরা কিন্তু এখন দেখতে চলেছি। চলুন তাহলে আমরা এখন সেই 7 আজুবার কাছে পৌঁছে যাচ্ছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এখন গ্রেট ওয়াল অফ চায়না, সেই চায়নার প্রাচীর, এটা হচ্ছে পেট্রা, আপনারা দেখতে পাচ্ছেন প্রথর অফ পেট্রাকে। এই ইতিহাসের পাতায় আমরা কিন্তু এই গ্যালারিটাকে আমরা দেখতে পেয়েছি। হলো মাচু পিচু। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা রয়েছি তাজমহল। এখন কিন্তু আমি ঠিক ট্রেনের লাইন দিয়ে হেঁটে চলেছি। এই দেখুন, খুব সুন্দর একটা ছোট্ট টয় ট্রেনের এখান দিয়ে লাইন দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষ এখানে এসেছে, যত সন্ধ্যা হয়ে আসছে তত কিন্তু মানুষের ভিড় আস্তে আস্তে বেড়ে চলেছে। পিছনের যে গ্যালারিটা, সেখানে কিন্তু প্রচুর লোক এবং মানুষের ভিড় সেখানে জমেছে। তার কারণ হলো পিছনে যে ব্যাকগ্রাউন্ড ভিউটা আমার দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু একটা বিশাল জলের ফোয়ারা, আর এই জলের ফোয়ারাতে একটা বিশাল ধরনের লাইটিংয়ের কায়দা শুরু হবে। তার কারণেই কিন্তু পিছনের মানুষগুলো ভিড় করে বসে আছে। এদিকের ভিউটা আমরা দেখে বুঝতে পারছি সমস্ত মানুষ কিন্তু সেই পিছনের দোলনা থেকে আরম্ভ করে যত রকমের ড্রাইভ আছে সব কিন্তু তাদের শেষ হয়েছে। এখন তারা এই জলের ফোয়ারা দেখার জন্য তারা ব্যস্ত হয়ে উঠেছে। তো চলুন বন্ধুরা, আমরাও সেই জলের ফোয়ারাটা দেখব এবং আপনাদেরকেও দেখাবো। তো চলুন।
এটা হচ্ছে বন্ধুরা ঠিক রাতের ভিউ, সন্ধ্যার সময় দেখতে পাচ্ছেন। বন্ধুরা ভিডিওটা এইটুকুই, দেখতে পাচ্ছেন চারিদিকটা।